এই হামের যে লক্ষণাদি, ভাইরাস অন্যান্য ভাইরাসজনিত রোগের যে সমস্ত লক্ষণাদি থাকে, যেমন প্রথম দিকে সাধারণত দেখা যায় মৃদু মৃদু জ্বর, আবার ভাইরাসের জন্য যেরকম যে গলায় কাশি খুসখুসানি হয়, নাক দিয়ে ডিসচার্জ হয়, দ্যাট ইজ নাক দিয়ে পানি ঝরে, চোখে পানি ঝরে বা চোখে চোখ ওঠা বলে, অনেক সময় কানও ব্যথা করে, গলায়ও ব্যথা করে, এর সাথে সাথে অনেক সময় পাতলা পায়খানা বা ডায়রিয়া যেটা বলে এই সমস্ত লক্ষণাদিও শুরু হয়। সবচেয়ে জটিলতা সৃষ্টি হয় এই হামের, সেটা হলো নিউমোনিয়া, শ্বাসকষ্ট, বা আমরা যেটা বলি এই শ্বাসকষ্ট জটিলতায় বাচ্চাকে আক্রান্ত করে ফেললেই বাপ মার বেশি চিন্তার কারণ হয়ে থাকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এখানে একটা জিনিস, জ্বরের নিয়ে কিন্তু একটু শ্রেণীভেদ আছে। প্রথম দিকে জ্বরটা দেখা যায় ঘুষি জ্বর, সে জ্বর হাত দিলে বোঝা যাবে হয়তো মনে নাই জ্বর। আবার একটু বাচ্চা দেখা যায় একটু সে আনইজি ফিল করতেছে, অত আগের মতো ফ্রি না, সে ফ্রি এরকম খেলাধুলাও করে না, কেমন একটু ঝিমিয়ে থাকে, এরকম একদিন বা দুদিন এরকম ভাব থাকতে পারে। এরপরে জ্বরের মাত্রাটা বেড়ে যায়, এই অবস্থায় আবার একদিন বা 2 দিন থাকতে পারে। মাত্রাটা যখন বেড়ে যায়, এইটা তখন জ্বরটা হতে পারে 3 থেকে 4th দিনে। এই সময় জ্বরের মাত্রাটা সাধারণত 102, 103ও হয়ে যেতে পারে। তবে এই অবস্থায় জ্বর কখনোই বেসলাইন টাচ করে না, জ্বর কিছু না কিছু থাকেই, সে হয়তো 99-এর উপরে থেকে 103 পর্যন্ত হতে পারে। এই সময় কিন্তু বাচ্চা জ্বরজনিত কারণে জ্বরের যে লক্ষণাদি, যে খিঁচুনি হতে পারে, এটা কিন্তু একটা মারাত্মক লক্ষণ বাচ্চাদের জন্য। আর এই সময় 3-4 দিন পরে বা 4 দিন পরে বাচ্চার শরীরে দেখা যায় এক ধরনের র্যাশ আসে, সেটা ফুসকুড়ি বলি, আমরা র্যাশ বলি। এই র্যাশগুলির একটা বৈশিষ্ট্য আছে। এই বছর র্যাশ আসার আগে জ্বর থাকা অবস্থায় 3 দিন দেখা যায় কপ্লিক স্পট বলে একটা স্পট থাকে, সাধারণত দাঁতের মাড়ির দাঁতের উপর পাশের বাহির অংশে এক ধরনের সাদা সাদা মুক্তার দানার মতো স্পট থাকে কয়েকটা। এইটা কিন্তু কপ্লিক এবং ডায়াগনস্টিক সাইট। এটা শরীরে জ্বর না থাকুক, কোনো রকম উপসর্গ না থাকুক, এই একটা দিয়ে আমরা হামের ডায়াগনোসিস করতে পারি। এটাকে এই জন্য বলা হয় এটাকে একদম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আবার জ্বরের যে লক্ষণটা বলতেছিলাম, যে জ্বর যখনই কমে যাবে তখনই কিন্তু এই ফুসকুড়িগুলি দেখা দেয়। ফুসকুড়ি গেলে এটা টিপিক্যালি আবির্ভাব হয় স্থান ভেদে। যেমন এই ফুসকুড়িটা প্রথম দিকে দেখা যাবে কানের বাহিরের 2 সাইড দিয়ে হয়, কানের বাহিরে। এরপরে কোথায় হয়? গলার এই পাশ দিয়া, পিঠের পিছনে, ঘাড়ের পিছনে, পিঠে হইতে পারে, বুকে হইতে পারে। প্রথম হলো গিয়ে ওইটা কপ্লিক স্পট, তারপর হলো কানের পিছনে র্যাশ। এবং র্যাশের একটা বৈশিষ্ট্য আছে, অনেকে এসে বলতে পারে যে এই র্যাশটা মশার কামড়ে হলো কিনা বা ঘামাচি হলো কিনা এরকম। কিন্তু এটা টিপিক্যালি সিনার হলো আপনার হাতের কাছে পিন আছে বা ছোট কিছু আছে, ওইটার মাথায় যদি ধরে যদি হামের ওই গোটার উপরে টিপি দেন, তাহলে কি হবে? যদি ওই হাম যদি হয়, এটা দেখা যায় ফেট হয়ে যাবে, কিন্তু যদি ঘামাচি হয় তাহলে ওটা ফেট হবে না, ওটা ওই ব্যাটিস থাকবে। এটা কিন্তু আরেকটা মানে কি বলে কনফার্মেশন, আরেকটা ছাই। আর সাধারণত এই হামের এটা আবার 3-4 দিন থাকে হামগুলি সাধারণত অটোমেটিক রিজলভ হয়ে যায়। মোটামুটি এই হলো হামের লক্ষণ। এর মধ্যে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে, তার লাংসের কোনো প্রবলেম হলো কিনা, ডায়রিয়াজনিত কোনো প্রবলেম হলো কিনা, এই দুইটাই কিন্তু বাচ্চাদের মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়ায়।